শোক কইরা যে মৃত্যুবরণ করেছেন, শোকের মৃত্যুতে কত কষ্ট হয়েছে জানো? মালাকুল মউত আজরাইল আল্লাহর দরবারে গিয়ে বলেন, ওগো মালিক, আমি তোমার ইদ্রিস পয়গম্বরের সাথে বন্ধুত্ব করতে চাই, আমি তোমার ইদ্রিস পয়গম্বরের সাথে দুস্তি করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমার ইদ্রিস যদি তোমার সাথে বন্ধুত্ব করে, তোমার সাথে যদি দুস্তি করে, তাহলে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। তুমি তার সাথে বন্ধুত্ব করো, তুমি তার সাথে দুস্তি করো। এবার মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরের খেদমতে যাইয়া মালাকুল মউত আজরাইল বলেন, ও ইদ্রিস পয়গম্বর, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, দুস্তি করতে চাই, সম্পর্ক লাগাইতে চাই। ইদ্রিস পয়গম্বর বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না, আমি যার তার সাথে দুস্তি করি না, তবে তুমি আজরাইল যেহেতু এসেছো, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারি, আমি তোমার সাথে দুস্তি করতে পারি। আমার তিনটা শর্ত মানতে হবে। মালাকুল মউত আজরাইল বলেন, ও ইদ্রিস পয়গম্বর, তোমার শর্ত কি? ইদ্রিস পয়গম্বর বলেন, আমার প্রথম নম্বর শর্ত হলো তুমি আমাকে মারতে হবে, আবার জীবিত করতে হবে, মরণের যন্ত্রণা কেমন তা দেখাইতে হবে। 2 নম্বর শর্ত হলো তুমি আমাকে জাহান্নামের ভিতরে ঢুকাইতে হবে, আবার জাহান্নাম থেকে বের করতে হবে। 3 নম্বর শর্ত হলো তুমি আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইতে হবে। এই 3টে শর্ত যদি পালন করো, তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব, আমি তোমার সাথে দুস্তি করব। এবারে মালাকুল মউত আজরাইল আল্লাহর দরবারে গিয়ে বলেন, ওগো মালিক, আমি তোমার ইদ্রিসের কাছে গিয়েছিলাম, কিন্তু ইদ্রিস কয় সে যার তার সাথে বন্ধুত্ব করবে না, তবে আমি আজরাইল যেহেতু এসেছি, আমার সাথে বন্ধুত্ব করবে, আমার সাথে দুস্তি করবে, তবে আমি 3টা শর্ত পালন করতে হবে। আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে আজরাইল, শর্তগুলা কি? প্রথম নম্বর শর্ত হলো তাকে মারতে হবে, আবার জীবিত করতে হবে, মরণের যন্ত্রণা কেমন তা দেখাইতে হবে। 2 নম্বর শর্ত হলো জাহান্নামের ভিতরে ঢুকাইতে হবে, আবার জাহান্নাম থেকে বের করতে হবে। 3 নম্বর শর্ত হলো জান্নাতের ভিতরে ঢুকাইতে হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমি অর্ডার দিয়া দিলাম, যাও তুমি এই 3টা শর্ত পালন করো। এবার মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরের খেদমতে যাইয়া বলেন, ও ইদ্রিস পয়গম্বর, আমি তোমার শর্তগুলা পালন করব। এবারে মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরকে মারলেন, আবার জীবিত করলেন, মরণের যন্ত্রণা। আমার ভাইয়েরা, শুধু তা নয়, মালাকুল মউত আজরাইল একদিন আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরার ভিতরে প্রবেশ করেছেন। দাউদ পয়গম্বর জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কে? মালাকুল মউত আজরাইল বলেন, আনা মালাকুল মউত আজরাইল, আমি তো মালাকুল মউত আজরাইল। এবার দাউদ পয়গম্বর বলেন, ও মালাকুল মউত আজরাইল, আপনি কেন আমার কামরার ভিতরে ঢুকেছেন? আপনি কেন আমার খেদমতে এসেছেন? মালাকুল মউত আজরাইল বলেন, ও দাউদ পয়গম্বর,
তোমার জানটা কবজ করব, তোমার রূহটা কবজ করব। দাউদ পয়গম্বর বলেন, ও মালাকুল মউত আজরাইল, আপনি এমন সময় আমার কামরার ভিতরে ঢুকেছেন, এমন সময় আমার খেদমতে এসেছেন, আমি কিন্তু মরণের জন্য মুঠোই প্রস্তুতি গ্রহণ করতে পারে নাই। মালাকুল মউত আজরাইল বলেন, ও দাউদ পয়গম্বর, তোমার অমুক সাথী কই? বলে ইন্তেকাল করেছেন। তোমার বাবা কই? বলে ইন্তেকাল করেছেন। তোমার দাদা কই? ইন্তেকাল করেছেন। তোমার ভাই কই? ইন্তেকাল করেছেন। তাদের মৃত্যুতে আপনি কি কোনো নসিহত গ্রহণ করতে পারেন নাই? তারা যে একদিন হঠাৎ করে চইলা গেছে, আপনিও যে একদিন হঠাৎ কইরা চলে যেতে হবে। তাদের মৃত্যুতে আপনি কি কোনো নসিহত গ্রহণ করতে পারেন নাই? শুধু তা নয়, আপনি কি আল্লাহর বিধান সম্পর্কে জানা নেই? আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। আমার ভাইরা, আজল যখন চলে আসবে, আজরাইল যখন চলে আসবে, মালাকুল মউত যখন চলে আসবে, তুমি সামনের দিকেও যেতে পারবে না, পেছনের দিকেও আসতে পারবে না। এই অবস্থায় তোমার জানটা কবজ করা হবে। এই বলে মালাকুল মউত আজরাইল দাউদ পয়গম্বরের জানটাকে কবজ করলেন। সুবহানাল্লাহ। আজরাইল যখন আসবে, মালাকুল মউত যখন আসবে, তুমি সামনের দিকেও যেতে পারবে না, পেছনের দিকেও আসতে পারবে না। এই অবস্থায় কিন্তু তোমার জানটা কবজ করতে হবে। এজন্য ভাই, মরণ নামক যে শরাব, এই শরাব থেকে কেউ বাঁচতে পারবেন না। এজন্য মরণের আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এমনভাবে তুমি প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে কইরা ভালো রেজাল্টটা হাতে নিয়া, ভালো ফলাফলটা হাতে নিয়া, নেক আমলটা হাতে নিয়া তুমি আখিরাতের দিকে, পরকালের দিকে, জান্নাতের দিকে রওনা দিতে পারো। এজন্য পরকাল বাবু বান্দারা বলেছেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা ফাজহাদ লিনাফসিকা আন তাকুনা ইদা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা দাহিকাম মাসরুরা। পরকাল বাবু বান্দারা বলেছেন, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিলে সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার ভাই, এমন জীবন গঠন করতে হবে, এমন জীবন পরিচালনা করতে হবে, যেই জীবন গঠন করতে চাইয়া তুমি মরণের সময় হাসতে হাসতে আখিরাতের দিকে, পরকালের দিকে, জান্নাতের দিকে রওনা দিতে পারো। আর সমস্ত জগৎ, সমস্ত ভুবন যেন তোমার জন্য কান্নাকাটি করে। এজন্য ভাই, মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। এজন্য মরণের কথা স্মরণ করতে হবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা যদি বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করো, তাহলে তোমাদের দিলটা তাজা থাকবে, তোমাদের দিলটা সতেজ থাকবে। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা যদি বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করো, তাহলে মরণের যে একটা যন্ত্রণা আছে, মরণের যে একটা কষ্ট আছে, এই কষ্টটা মহান আল্লাহ দূর কইরা দেবেন। জুরে কন্না সুবহানাল্লাহ। এজন্য ভাই, বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করতে হবে। আমার ভাই, বেশি বেশি কইরা যদি মরণের কথা স্মরণ করেন, তাহলে আপনার আমার অন্তরের ভিতরে দুনিয়ার যে একটা ভালোবাসা আছে, দুনিয়ার যে একটা মহব্বত আছে, টাকা পয়সার মহব্বত, বিবি বাচ্চার মহব্বত, ধন দৌলতের মহব্বত, বাড়ি গাড়ির মহব্বত, সব ধরনের মহব্বত অন্তর থেকে দূর হইয়া
আখিরাতের মহব্বত, আল্লাহর মহব্বত, নবীজির মহব্বত, জান্নাতের মহব্বত অন্তরের ভিতরে চলে আসবে। জুরে কন্না সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করতে হবে। শুধু তা নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাসরের ময়দানে শাহাদত প্রাপ্ত ব্যক্তি ছাড়া কেউ কি শহীদের মর্যাদা লাভ করতে পারবে? আল্লাহর রাসূল বলেন, ওরে আয়েশা, কোনো বান্দা বান্দি যদি দৈনন্দিন যদি প্রতিদিন যদি 20 বার মরণের কথা স্মরণ করে, আল্লাহর রাসূল বলেন ওই বান্দা বান্দিকে মহান আল্লাহ শহীদের মর্যাদা লাভ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি প্রতিদিন 20 বার মরণের কথা স্মরণ করে, আল্লাহর রাসূল বলেন ওই বান্দা বান্দিকে মহান আল্লাহ শাহাদতের মর্যাদা লাভ করে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবেন। মরণের কথা স্মরণ করা সম্পর্কে ইব্রাহিম তাইমি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে 2টা জিনিসের কারণে আমার অন্তর থেকে দুনিয়ার মহব্বত, সব ধরনের মহব্বত অন্তর থেকে চইলা গেছে। এর ভিতরে 1 নম্বর হলো মরণের ভয়। মরণের ভয়ে আমার অন্তর থেকে সব ধরনের ভালোবাসা চইলা গেছে। 2 নম্বর হলো হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইব, সেই ভয়ে আমার অন্তর থেকে দুনিয়ার যত ধরনের মহব্বত আছে এই সব মহব্বত অন্তর থেকে চইলা গেছে। এজন্য বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবেন। আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করো, কারণ মরণের স্বাদ সবাই বুক করতে হবে, মরণের পেয়ালা সবাই পান করতে হবে। এজন্য সকলেই বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবেন। মরণের কথা স্মরণ করার অর্থ আবার এই নয় যে তুমি একটা তাসবিহ হাতে নিয়া তুমি জপতেছো মৃত্যু মৃত্যু মৃত্যু, না, এইভাবে না। মরণের কথা স্মরণ করার অর্থ হলো তুমি দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক হইয়া নীরবে বৈশা বৈশা তুমি মরণের আগের এবং পিছনের অবস্থাটা নিয়া তুমি মুরাকাবা করো। আমার ভাইয়েরা, শুধু তা নয়, ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লিখেছেন, মরণের কথা স্মরণ করার অর্থ হলো তুমি একাগ্র চিত্রে নির্জনে বৈশা বৈশা চিন্তা করো, তোমার বাবাকে কেমনে দাফন করছো, তোমার মাকে কেমনে কবরের ভিতরে নামাইছো, তোমার বাবাকে কেমনে গোসল দিয়েছো, এইভাবে তুমি চিন্তা করো। এজন্য ভাই, এত লম্বা ওয়াজের কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আল্লাহর রাসূল বলেন, কাফা বিল মাউতে ওয়াইজা। মানুষের উপদেশ হাসিল করার জন্য মরণের ওয়াজটাই যথেষ্ট। এজন্য ভাই, বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবেন। এই মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। আরে ভাই, আমি এবং আপনি তো সাধারণ মানুষ, এমন কি নবী রাসূলগণও পারেন নাই স্বয়ং মৃত্যুকে বিলম্ব করতে, মৃত্যুকে দেরি করতে। বিষয়টা সহজে বোঝার জন্য একটা দৃষ্টান্ত তুলে ধরি। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম সকলে তো জানেন, সবাই জানেন না? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কিন্তু সকলেই জানেন। যিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন, তিনি ছিলেন একাই সারা পৃথিবীর বাদশা। পৃথিবীর ভিতরে 4 জন বাদশা এমন ছিল, ওরা যখন বাদশাহী পরিচালনা করছেন,
তখন ওরা এককভাবে বাদশাহী পরিচালনা করছেন, দ্বিতীয় কোনো বাদশাহ বা প্রেসিডেন্ট ছিলেন নাই। আমার ভাইয়েরা, বর্তমানে আমেরিকায় একজন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী রয়েছেন, ইন্ডিয়ায় যান দেখবেন একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট আছে, সৌদি আরবে যান দেখবেন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট আছে, আমাদের বাংলাদেশেও একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট রয়েছেন। কিন্তু পৃথিবীর ভিতরে যতগুলো দেশ রয়েছে সব দেশে একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট রয়েছেন। কিন্তু পৃথিবীর ভিতরে 4 জন বাদশাহ এমন ছিল, ওরা যখন বাদশাহী পরিচালনা করেছেন তখন ওরা এককভাবে বাদশাহী পরিচালনা করেছেন, দ্বিতীয় কোনো বাদশাহ বা প্রেসিডেন্ট ছিলেন নাই। আমার ভাই, ওই 4 জনের ভিতরে 2 জন ছিলেন মুসলমান আর 2 জন ছিল বেঈমান। মুসলমান কয়জন? 2 জন। বেঈমান কয়জন? 2 জন। বেঈমানদের ভিতর থেকে 1 নম্বর হলো মিস্টার ফেরাউন, অভিশপ্ত ফেরাউন। 2 নম্বর হলো বুখতে নসর। আর মুসলমানদের ভিতর থেকে একজন হলো বাদশাহ জুলকারনাইন, আর দ্বিতীয় জন হলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এত রাজত্ব থাকার পরও, এত পাওয়ার থাকার পরও, এত শক্তি থাকার পরও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুকে দেরি করতে পারেন নাই, মৃত্যুকে বিলম্ব করতে পারেন না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব শুধুমাত্র মানুষের উপর ছিল তা নয়, বরং মানব দানব পশু পাখি সবার উপরই ছিল তার রাজত্ব। এমনকি জিনদের উপরই ছিল তার রাজত্ব। তাই জিনেরা আল্লাহর পয়গম্বর সুলাইমানের কথা মতো কাজ করত। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য সিদ্ধান্ত করলেন, কিন্তু কাজ শুরু করেছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি শেষ করতে পারেন নাই। তারপর আল্লাহর পয়গম্বর সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ শুরু করলেন, জিনদের মাধ্যমে কাজ শুরু করলেন, জিনদের মাধ্যমে কাজ শেষ করলেন। বিরাট বড় বড় পাথর, কয়েক হাজার টন ওজনের পাথর বিভিন্ন দূর দূরান্তর অঞ্চল থেকে জিনদের মাধ্যমে বহন কইরা নিয়ে আইসা বাইতুল মুকাদ্দাসের নির্মাণের কাজ করেছেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল, তিনি প্রতিদিন বাইতুল মুকাদ্দাসের পাশে যাইতেন, যাওয়ার পর একটা লাঠির উপর বর দিয়ে দাঁড়িয়ে থাকতেন। জিনেরা তার ভয়ে তাকে দেখা নীরবে নীরবে কাজ করত। এইভাবে বাইতুল মুকাদ্দাসের 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়ে যায়, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়ে যায়। একদিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশে লাঠির উপর বর দিয়ে দাঁড়িয়ে আছেন। জিনেরা নীরবে নীরবে কাজ করতেছে। এমতো অবস্থায় একজন অপরিচিত লোক চলে আসলো। চলে আসার পর সালাম দেয়, আসসালামু আলাইকুম। পয়গম্বর সুলাইমান সালামের জবাব দেন। সালামের জবাব দেওয়ার পর লোকটা চলে যায় না, কোনো কথাও কয় না, শুধুমাত্র পয়গম্বর সুলাইমানের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আসে। এবার পয়গম্বর সুলাইমান জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কে? আপনি সালাম দিয়েছেন, আমি সালামের
সালামের জবাব দিয়েছি, সালামের জবাব দেওয়ার পর আপনি কোনো কথা কন না, শুধুমাত্র আমার চেহারা মুবারকের দিকে তাকাইয়াছেন। মেহেরবানি কইরা আপনি আপনার পরিচয়টা বলুন। এবার লোকটা তার পরিচয় দেয়, আনা মালাকুল মউত আজরাইল, আমি তো মালাকুল মউত আজরাইল। যেই মাত্র পয়গম্বর সুলাইমান আজরাইলের নাম শুনলেন, পয়গম্বর সুলাইমান জিজ্ঞাসা করলেন, ও আজরাইল ভাই, আপনি কেন আমার খেদমতে এসেছেন? মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি তোমার জানটা কবজ করব, আমি তোমার রূহটা কবজ করব। মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, আপনি কি আমার দায়িত্ব সম্পর্কে জানা নেই? আমি কারো বাড়িতে আশীর্বাদ করার জন্য যাই নাই, দাওয়াত খাওয়ার জন্য যাই নাই, দুস্তি করার জন্য যাই নাই, বন্ধুত্ব করার জন্য যাই নাই। আমার দায়িত্ব হলো মানুষের জানটা কবজ করা, মানুষের রূহটা কবজ করা। সুতরাং আপনার খেদমতে এসেছি, আপনার জানটা কবজ করব। মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, তোমার জানটা কবজ করব। পয়গম্বর সুলাইমান বলেন, ও মালাকুল মউত আজরাইল, আসলেই কি আপনি আমার জানটা কবজ করবেন? মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, আপনার হায়াত শেষ, এই মুহূর্তে আমি তোমার জানটা কবজ করব। আর পয়গম্বর সুলাইমান বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখলেন 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়ে যায়, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়ে যায়। এবার পয়গম্বর সুলাইমান মনে মনে চিন্তা করলেন আর ভাবেন, এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায় আর জিনেরা যদি জানতে পারে, বুঝতে পারে আমার মরণ হয়ে গেছে, তাহলে জিনেরা কাজ করবে না, জিনেরা ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। এমতো অবস্থায় বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হবে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন, ও মালাকুল মউত আজরাইল, এই মুহূর্তে আপনি কি আমার জানটা কবজ করলেন নাকি চলে না? মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি আজরাইলের কোনো ক্ষমতা নেই, যার যেই পরিমাণ আল্লাহ হায়াত বরাদ্দ দিয়েছেন, আমি আজরাইল 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে জান কবজ করার কোনো হুকুম নেই। সুতরাং আপনার বেলায় এই মুহূর্তে আমার কিছুই করার নেই, এই মুহূর্তেই আপনার জানটা কবজ করা হবে। এবার পয়গম্বর সুলাইমান দুনো হাত তুইলা আসমানের মালিকের কাছে ফরিয়াদ করতেছেন, ও আসমানের মালিক, ওই দেখো তোমার ঘর বাইতুল মুকাদ্দাস 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়ে যায়, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়ে যায়। ও মালিক, এই মুহূর্তে যদি আমার জানটা কবজ করা হয়, জিনেরা যদি জানতে পারে, বুঝতে পারে আমার মরণ হয়ে গেছে, তাহলে জিনেরা কাজ করবে না, জিনেরা ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। এমতো অবস্থায় বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হবে না। ও মালিক, আপনার ঘরের সাথে তুমি আমার হায়াতটা বাড়াইয়া দাও, যাতে কইরা ওই হায়াতের ভিতরে তোমার ঘরের কাজটা শেষ করতে পারি। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহর কুদরতি নিজামে কারো হায়াত বাড়িয়ে দেওয়ার এবং কমিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। ও পয়গম্বর সুলাইমান, তুমি আমার কাছে যতই অনুরোধ করো না কেন, বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে না, এই মুহূর্তেই তোমার জানটা কবজ করা হবে। এবার পয়গম্বর সুলাইমান আসমানের মালিকের কাছে ফরিয়াদ করলেন, ও আসমানের মালিক, তাহলে তোমার ঘরের একটা ব্যবস্থা করুন, যাতে কইরা তোমার ঘরের কাজটা শেষ হয়ে যায়।
আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর সুলাইমান, তা হতে পারে। পয়গম্বর সুলাইমান এবার বলেন, ও মালিক, ব্যবস্থা নাকি? ব্যবস্থা হলো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর সুলাইমান, তুমি প্রতিদিন যেইভাবে বাইতুল মুকাদ্দাসের পাশে যাইয়া লাঠির উপর বর কইরা অবস্থায় দাঁড়িয়ে থাকো, জিনেরা তোমার ভয়ে তোমাকে দেইকা নীরবে নীরবে কাজ করে, আমি আল্লাহ লাঠির উপর বর করা অবস্থায় তোমার জানটা কবজ করব। যতদিন পর্যন্ত আমার ঘরের কাজ শেষ না হবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তোমার দেহটাকে সংরক্ষণ করে রাখব। এবার মালাকুল মউত আজরাইল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা লাঠির উপর বর করা অবস্থায় জানটা কবজ করলেন। আর মহান আল্লাহ পয়গম্বর সুলাইমানের দেহটা আমার আল্লাহ দীর্ঘ 1 বৎসর পর্যন্ত হেফাজত করে রাখলেন। এবার দীর্ঘ 1 বৎসর পর্যন্ত জিনেরা 24 ঘন্টা কাজ করতেছে। আগে শুধু দিনের বেলায় জিনেরা কাজ করত, এবার 24 ঘন্টা কাজ করতেছে। কারণ পয়গম্বর সুলাইমান লাঠির উপর ভর দিয়া 24 ঘন্টা দাঁড়াইয়া আছে। এজন্য জিনেরা রাত দিন 24 ঘন্টা কাজ করতেছে পয়গম্বর সুলাইমানের ভয়ে। আমার ভাইয়েরা, দীর্ঘ 1 বছর যাবত 24 ঘন্টা কাজ করার পর বাইতুল মুকাদ্দাসের যখন কাজ শেষ হয়ে যায়, হঠাৎ একদিন পয়গম্বর সুলাইমানের দেহটা মাটিতে পইলা যায়। জিনেরা দৌড় দিয়ে চলে আসলো। আয়েশা অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলো আল্লাহর পয়গম্বর সুলাইমানের জানটা, রূহটা অনেক আগে কবজ করা হয়েছে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করছেন, আল্লাহর পয়গম্বর সুলাইমানের বেলায় যদি এরকম হয়, তাহলে আপনার এবং আমার বেলায় কেমন হবে? নিজেরাই চিন্তা করুন, নিজেরাই প্রশ্নের জবাবটা বের করুন। এজন্য ভাই, মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। এজন্য মরণের স্বাদ সবাই বুক করতে হবে। ইচ্ছায় অনিচ্ছায় আজরাইল কিন্তু তোমার জানটা কবজ করবে। এবার আসুন, যার মরণ যেখানে যেইভাবেই হবে, মালাকুল মউত আজরাইল সেখানে যাইয়া তোমার জানটা কবজ করবে, তোমার রূহটা বের করবে। আমার বাতাকে এই মাহফিলে আজরাইল ওই জায়গায় আইসা তোমার জানটা কবজ করবে। তোমার মরণ যদি লিখা থাকে গাড়ির নিচে, মালাকুল মউত আজরাইল সেখানে যাইয়া তোমার জানটা কবজ করবে। তোমার মরণ যদি লিখা থাকে দুশমনের হাতে, আজরাইল সেখানে যাইয়া তোমার জানটা কবজ করবে। তোমার মরণ যদি লিখা থাকে কোরআন তেলাওয়াত অবস্থায়, সেখানে যাইয়া আজরাইল জানটা কবজ করবে। তোমার মরণ যদি লিখা থাকে নামাজের অবস্থায়, মালাকুল মউত আজরাইল নামাজের অবস্থায় তোমার জানটা কবজ করবে। এক কথায়, যার মরণ যেখানে যেইভাবে, মালাকুল মউত আজরাইল সেখানে যাইয়া তোমার জানটা কবজ করা হবে, রূহটা বের করা হবে। জুয়ে কন্যা ঠিক না বেঠি? এজন্য মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। এজন্য এই প্রসঙ্গে মসনবী শরীফের ভিতরে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। একদিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে একটা লোক বসা ছিল। এমতো অবস্থায় হঠাৎ কইরা লোকটা এমনভাবে দৌড় দিছে, দৌড়াইয়া দৌড়াইয়া আবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে আসলো। আয়েশা বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, এই মুহূর্তে আপনি আমাকে বাতাসের সাহায্যে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের নিকট পৌঁছাইয়া দাও। আমার ভাইরা,
পয়গম্বর সুলাইমান ওই লোকটাকে কারণ জিজ্ঞাসা করলেন, কোন কারণে তোমাকে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের নিকট পাঠিয়ে দিব, এর কারণটা কি, কারণটা জানতে চাই। এবার লোকটা জবাব দেয়, ও পয়গম্বর সুলাইমান, এই মুহূর্তে এক্ষুনি আমি আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখেছি, আজরাইলের বিভৎস চেহারা দেখেছি। হয়তো আজরাইল আমার জান কবজ করার জন্য আসছে, সুতরাং আমি অনেক দূরে চলে যেতে চাই, যাতে কইরা আজরাইল আমার সাথে সাক্ষাৎ করতে না পারে, আজরাইল আমার সাথে মোলাকাত করতে না পারে। আমার ভাই, তুমি যত দূরে যাও না কেন, আজরাইল কি সাক্ষাৎ করতে পারবে না পারবে না? অবশ্যই পারবে, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। এবার পয়গম্বর সুলাইমান বাতাসকে আদেশ করলেন, ওরে বাতাস, এই লোকটাকে এই মুহূর্তে তুমি বাতাসের সাহায্যে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের নিকট পাঠিয়ে দাও। এবার লোকটা পৌঁছতে না পৌঁছতেই মালাকুল মউত আজরাইল কিন্তু তার জানটা কবজ করলেন। আমার ভাই, পরবর্তীতে একদিন পয়গম্বর সুলাইমানের সাথে আজরাইলের সাক্ষাৎ হয়ে যায়, মুলাকাত হয়ে যায়। এবার পয়গম্বর সুলাইমান আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ও আজরাইল ভাই, তুমি যে ওই লোকটাকে তোমার বিভৎস ভয়ঙ্কর চেহারা দেখিয়েছো, কোন কারণে ওই লোকটাকে তোমার ভয়ঙ্কর চেহারা দেখিয়েছো? মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, মহান আল্লাহ আদেশ করেছেন আমাকে ওই লোকটার জানটা কবজ করব সোমনাথ মন্দিরের নিকট থেকে। আমি তার জান কবজ করার জন্য ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ কইরা তার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর বিধান নেই, আল্লাহর হুকুম নেই যে আমি তার জানটা কবজ করব ওই জায়গায়, এজন্য আমি তার জান কবজ করি নাই, শুধুমাত্র আমি তার চেহারার দিকে তাকাচ্ছিলাম, চেহারার দিকে তাকাইয়া আমি তার জান কবজ করার জন্য সোমনাথ মন্দিরের নিকট রওনা হলাম। মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি লক্ষ্য কইরা দেখলাম মহান আল্লাহ ওই লোকটার জান কবজ করার জন্য আল্লাহ যেইভাবে আদেশ করেছেন, যেই জায়গা, যেই স্থান, যেই অবস্থায় আমি আজরাইল লক্ষ্য কইরা দেখলাম ওই লোকটা ওই জায়গায়, ওই স্থানে, ওই অবস্থায় বসে আছে, তখন আমি আল্লাহর হুকুমে আল্লাহর গুণাগুণ বর্ণনা করলাম, আল্লাহর প্রশংসা বর্ণনা করলাম, আর আল্লাহর হুকুমে তার জানটা কবজ করলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য যার মরণ যেখানে যেইভাবেই হবে, মালাকুল মউত আজরাইল সেখানে যাইয়া তার জানটা কবজ করবে। এজন্য মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। আর এই মরণের যন্ত্রণা এত বেশি, এত ভয়ঙ্কর, কিতাবের ভিতরে পাওয়া যায়, যদি কাউকে কাঁচি দিয়ে কাটা হয়, অথবা করাত দিয়ে যদি ছিঁড়া হয়, অথবা গরম পানি কইরা পানিটা যখন টকবক টকবক ফুটতে থাকে, ওই পানি যদি শরীরের ভিতরে ঢেলে দেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট মরণের যন্ত্রণা, এর চেয়ে আরো ভয়াবহ যন্ত্রণা। আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য এই মরণের যন্ত্রণা থেকে বাঁচতে হলে নেককার হইয়া মৃত্যুবরণ করতে হবে। আমার ভাইরা, শুধু তা নয়, ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে শোক কইরা মৃত্যুবরণ করেছেন, শোকের মৃত্যুতে ওনার যে কত কষ্ট হয়েছে জানো? কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম শোক কইরা যে মৃত্যুবরণ করেছেন, শোকের মৃত্যুতে কত কষ্ট হয়েছে জানো? মালাকুল মউত আজরাইল আল্লাহর দরবারে গিয়ে বলেন, ওগো মালিক, আমি তোমার ইদ্রিস পয়গম্বরের সাথে বন্ধুত্ব করতে চাই, আমি তোমার ইদ্রিস পয়গম্বরের সাথে দুস্তি করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও মালাকুল মউত আজরাইল,
আমার ইদ্রিস যদি তোমার সাথে বন্ধুত্ব করে, তোমার সাথে যদি দুস্তি করে, তাহলে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। তুমি তার সাথে বন্ধুত্ব করো, তুমি তার সাথে দুস্তি করো। এবার মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরের খেদমত যাইয়া মালাকুল মউত আজরাইল বলেন, ও ইদ্রিস পয়গম্বর, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, দুস্তি করতে চাই, সম্পর্ক লাগাইতে চাই। ইদ্রিস পয়গম্বর বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না, আমি যার তার সাথে দুস্তি করি না, তবে তুমি আজরাইল যেহেতু এসেছো, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারি, আমি তোমার সাথে দুস্তি করতে পারি। আমার তিনটা শর্ত মানতে হবে। মালাকুল মউত আজরাইল বলেন, ও ইদ্রিস পয়গম্বর, তোমার শর্ত কি? ইদ্রিস পয়গম্বর বলেন, আমার প্রথম নম্বর শর্ত হলো তুমি আমাকে মারতে হবে, আবার জীবিত করতে হবে, মরণের যন্ত্রণা কেমন তা দেখাইতে হবে। 2 নম্বর শর্ত হলো তুমি আমাকে জাহান্নামের ভিতরে ঢুকাইতে হবে, আবার জাহান্নাম থেকে বের করতে হবে। 3 নম্বর শর্ত হলো তুমি আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইতে হবে। এই 3টা শর্ত যদি পালন করো, তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব, আমি তোমার সাথে দুস্তি করব। এবারে মালাকুল মউত আজরাইল আল্লাহর দরবারে গিয়ে বলেন, ওগো মালিক, আমি তোমার ইদ্রিসের কাছে গিয়েছিলাম, কিন্তু ইদ্রিস কয় সে যার তার সাথে বন্ধুত্ব করবে না, তবে আমি আজরাইল যেহেতু এসেছি, আমার সাথে বন্ধুত্ব করবে, আমার সাথে দুস্তি করবে, তবে আমি 3টা শর্ত পালন করতে হবে। আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে আজরাইল, শর্তগুলা কি? প্রথম নম্বর শর্ত হলো তাকে মারতে হবে, আবার জীবিত করতে হবে, মরণের যন্ত্রণা কেমন তা দেখাইতে হবে। 2 নম্বর শর্ত হলো জাহান্নামের ভিতরে ঢুকাইতে হবে, আবার জাহান্নাম থেকে বের করতে হবে। 3 নম্বর শর্ত হলো জান্নাতের ভিতরে ঢুকাইতে হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমি অর্ডার দিয়া দিলাম, যাও তুমি এই 3টা শর্ত পালন করো। এবার মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরের খেদমতে যাইয়া বলেন, ও ইদ্রিস পয়গম্বর, আমি তোমার শর্তগুলা পালন করব। এবারে মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরকে মারলেন, আবার জীবিত করলেন, মরণের যন্ত্রণা কেমন তা দেখালেন। মালাকুল মউত আজরাইল বলেন, ওরে ইদ্রিস, এবার আপনি আমার সাথে বন্ধুত্ব করুন, বলে না 2 নম্বর শর্ত পালন করুন। এবারে মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরকে জাহান্নামের ভিতরে ঢুকাইলেন, আবার জাহান্নাম থেকে বের করলেন। এবারে মালাকুল মউত আজরাইল বলেন, ওরে ইদ্রিস, এবার আপনি আমার সাথে বন্ধুত্ব করুন, বলে না 3 নম্বর শর্ত পালন করতে হবে। এবার মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরকে জান্নাতের ভিতরে ঢুকাইলেন। ইদ্রিস পয়গম্বর জান্নাতের ভিতরে ঢুইকা বলে, ও মালাকুল মউত আজরাইল, মানুষের একবার মরণ হয়, মানুষ একবার জান্নাতে যায়, মানুষ একবার জাহান্নামে যায়, মানুষ একবার জান্নাতে যায়, সুতরাং জান্নাতে এসেছি আর আমি বের হব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, কিতাবের ভিতরে পাওয়া যায় ওই ইদ্রিস পয়গম্বর শোক কইরা যে মৃত্যুবরণ করেছেন, শোকের মৃত্যুতে কত কষ্ট হয়েছে জানো? কিতাবের ভিতরে পাওয়া যায়, যদি জীবন্ত একটা বকরির উপরের যদি 2টি পা উপরের দিকে লটকানো হয়, আর তাজা বকরির তাজা চামড়া যদি এক টান দিয়া নাভি বরাবর আনা হয়, আরেক টান দিয়া তাজা বকরির তাজা চামড়া যদি গলা বরাবর আনা হয়,
আরেক টান দিয়া তাজা বকরির সমস্ত তাজা চামড়া গায়ে থেকে খুলতে যেই পরিমাণ কষ্ট, শকের মৃত্যুতে ইদ্রিস পয়গম্বরের এর চেয়ে আরো ভয়াবহ কষ্ট হয়েছে। আল্লাহু আকবার। ইদ্রিস পয়গম্বর বলেন শকের মৃত্যুতে এর চেয়ে আরো ভয়াবহ আমার কষ্ট হয়েছে। আমার ভাইরা, এজন্য এই মরণের যন্ত্রণা থেকে বাঁচতে হলে আপনি আমি বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করতে হবে, অধিক পরিমাণে মরণের কথা স্মরণ করতে হবে। আমার ভাইরা, শুধু তা নয়, মানুষের যখন মরণের সময় চইলা আসে, মানুষের যখন মরণের দিন গনিয়ে আসে, তখন তার তিনজন বন্ধুর ভিতর থেকে সবচেয়ে মহব্বতের যে বন্ধু, সবচেয়ে ভালোবাসার যে বন্ধু, এই বন্ধুকে ডাইকা ডাইকা বলে, বন্ধু আমার, ও বন্ধু, আজকে আমার মুসিবতের সময়, বিপদের সময়, কঠিন সমস্যার সময় তুমি আমাকে একটু সাহায্য করো, একটু হেল্প করো। এবার প্রথম নম্বর বন্ধু বলবে, ও বন্ধু, আমি তো দুনিয়ার ভিতরে সব সময় তোমার সঙ্গী ছিলাম, তোমার খেদমত করতাম, তোমার সেবা যত্ন করতাম, কিন্তু আজকে আমার কিছুই করার নেই। আজকে তোমার মরণের সময় আমার কিছুই করার নেই। তোমার যখন মরণ হয়ে যাবে, আমি তখন আরেকজনের সাথে বন্ধুত্ব করব, দোস্তি করব, এটা হলো আমার নীতি। মানুষ আমাকে আপন মনে করে, আমি কিন্তু আপন না, আমি আপন হওয়ার একটা ভাব দেখাই, এইভাবেই কিন্তু আমি মানুষকে ধোঁকা দিয়ে থাকি। এবার দুই নম্বর বন্ধুকে ডাক দিয়া বলবেন, বন্ধু আমার, আজকে আমার মুসিবতের সময়, বিপদের সময় একটু হেল্প করো, বিপদের সময় আমাকে একটু সাহায্য করো। এবার দ্বিতীয় নম্বর বন্ধু বলবেন, বন্ধু রে, আজকে তোর মুসিবতের সময় আমার কিছুই করার নেই, তবে তোর মরণের পর আমি দামি দামি, ভালো দামি আমি কাফনের ব্যবস্থা করতে পারবো, ভালো আতর ব্যবস্থা করতে পারবো, ভালো ফুল ব্যবস্থা করতে পারবো, এর চেয়ে আমার কিছুই করার নেই। এবার তিন নম্বর বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধু আমার, আজকের ওই মুসিবতের সময়, বিপদের সময় মেহেরবানি কইরা তুমি আমার জন্য একটু সাহায্য করো, আমার জন্য একটু হেল্প করো। এবার তিন নম্বর বন্ধু বলবে, ওরে বন্ধু, আমি তো সব সময় তোমার সাথে ছিলাম, সব সময় আমি তোমার সঙ্গী ছিলাম, তোমার মরণের সময়ে থাকবো, হাসরেও থাকবো, কবরেও থাকবো, কিন্তু তুমি তো আমাকে তিন নম্বর বন্ধু মনে করছো। আল্লাহর রাসূল বলেন, জানো মানুষের ওই তিনজন বন্ধু কারা? প্রথম নম্বর বন্ধু হলো তার ধন সম্পদ। কি? তার ধন সম্পদ। জোরে কর না, ধন সম্পদ। এজন্য ভাই, মরণের সময় ধন সম্পদে কোনো কাজে আসবে না। তুমি যতই বড় পাওয়ারওয়ালা ব্যক্তি হও না কেন, যতই তোমার সম্পদ থাকুক, বাড়ি গাড়ি থাকুক, বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ মরণের সময় কোনো কাজে আসবে না। দুই নম্বর বন্ধু হলো তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী। এজন্য ভাই, মরণের সময় পাড়া প্রতিবেশী কোনো কাজে আসবে না, বন্ধু বান্ধবে কোনো কাজে আসবে না। আমার ভাইরা, তিন নম্বর বন্ধু হলো তার নেক আমল। জুরে কন্না সুবহানাল্লাহ। এই নেক আমলটাই আমাকে আপনাকে সুপারিশ কইরা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে। জুরে কন্না সুবহানাল্লাহ। কোনো কিছুই কাজে আসবে না, এই নেক আমলটাই কিন্তু তোমার কাজে আসবে। এজন্য ভাই, মরণের আগে মরণের সামান জোগাড় করতে হবে, কবরের সামান জোগাড় করতে হবে, আখিরাতের সামান জোগাড় করতে হবে, জান্নাতের সামান জোগাড় করতে হবে, নেককার হইয়া মৃত্যুবরণ করতে হবে। আর যদি নেককার হইয়া যদি মৃত্যুবরণ করো, তাহলে মালাকুল মউত আজরাইল যখন জানটা কবজ করবে, আজরাইল যখন রূহটা কবজ করবে, মুমিন বান্দা বান্দির জানটা কবজ
কবজ করবে, কেমনে মুমিন বান্দা বান্দির জানটা কবজ করবে, রূহটা বের করবে। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে লক্ষ্য কইরা বলেন, ও আমার সাহাবীরা শুনো রে, আল্লাহর বান্দা বান্দির যখন মরণের সময় চইলা আসে, মুমিন বান্দা বান্দির যখন মরণের সময় গনিয়া আসে, নেককার বান্দা বান্দির যখন মরণের সময় চইলা আসে, সাকরাতুল মউত যখন শুরু হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা জান্নাতের সুগন্ধিময় কাফনের কাপড় দিয়া আল্লাহর মুমিন বান্দা বান্দির কাছে পাঠিয়ে দেওয়া হয়। এবার রহমতের ফেরেশতারা মুমিন বান্দা বান্দির কাছে আইসা সব দইরা লাইন দইরা সারিবদ্ধ হইয়া বসে যান। যত দূর পর্যন্ত চোখের আলো যায় তত দূর পর্যন্ত রহমতের ফেরেশতারা মুমিন বান্দা বান্দির কাছে লাইন দইরা সারিবদ্ধ হইয়া বইসা যান। বসার কিছুক্ষণের ভিতরেই চলে আসেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবারে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দা বান্দির মাতার কাছে বইসা ডাক দিয়া বলে, ও আল্লাহর প্রিয় বান্দা, ও পবিত্র আত্মার মালিক, তুমি আল্লাহর রহমত এবং মাগফিরাতের দিকে বের হয়ে আসো। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেন, কলস ভর্তি যদি একটা পানি থাকে, ওই কলসটা উল্টালে যেমন ভাবে পানিটা আস্তে আস্তে বের হয়ে আসে, মুমিন বান্দা বান্দির যখন জানটা কবজ করা হয় ঠিক তেমনি ভাবে এইভাবে আস্তে আস্তে জানটা বের হয়ে আসে। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার মালাকুল মউত আজরাইল ওই পবিত্র আত্মাটা গ্রহণ করবেন, জানটা কবজ কইরা পবিত্র আত্মাটা গ্রহণ করবেন। গ্রহণ করার সাথে সাথে ৭২,০০০ ফেরেশতাদের হাতে সংরক্ষিত জান্নাতের সুগন্ধিময় কাফনের কাপড় দ্বারা মুমিন বান্দা বান্দির আত্মাটাকে জড়াইয়া আসমানের দিকে রওনা হয়ে যাবেন। প্রতিমধ্যে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এমন ভাবে মুমিন বান্দা বান্দির আত্মাটাকে রূহ থেকে খুশবু বের হইতে থাকবে, ঘ্রাণ বের হইতে থাকবে। এমন সময় ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, এটা কার পবিত্র আত্মা? ৭২,০০০ ফেরেশতারা জবাব দেবে, এটা জমিনে অমুক আল্লাহর প্রিয় মুমিন বান্দা বান্দির আত্মা। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার ৭২,০০০ ফেরেশতারা মুমিন বান্দার আত্মাটা নিয়া প্রথম আসমানে যখন লগ করবেন, প্রথম আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, এটা কার পবিত্র আত্মা? ৭২,০০০ ফেরেশতারা জবাব দেবে, এটা জমিনে অমুক আল্লাহর প্রিয় মুমিন বান্দার আত্মা। আমরা আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই। এবার ফেরেশতারা, প্রথম আসমানের ফেরেশতারা সম্বর দিয়া দিয়া সম্মান দিয়া দ্বিতীয় আসমানে পৌঁছানো হবে। দ্বিতীয় আসমানে যাইয়া ৭২,০০০ ফেরেশতারা যখন দ্বিতীয় আসমানে লগ করবেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, এটা কার পবিত্র আত্মা? ৭২,০০০ ফেরেশতারা জবাব দেবে, এটা জমিনে অমুক আল্লাহর প্রিয় মুমিন বান্দার আত্মা। আমরা আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই। এবার দ্বিতীয় আসমানের ফেরেশতারা
সম্মান দিয়া তৃতীয় আসমানে পৌঁছানো হবে। তৃতীয় আসমানে যাওয়ার পর ৭২,০০০ ফেরেশতারা লাগ করবেন। ৭২,০০০ ফেরেশতারা যখন লগ করবেন তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবেন এটা কার পবিত্র আত্মা? ৭২,০০০ ফেরেশতারা জবাব দেবে এটা জমিনে অমুক আল্লাহর প্রিয় মুমিন বান্দার আত্মা, আমরা আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই। এবার তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমানে পৌঁছানো হবে। চতুর্থ আসমানে পৌঁছানোর পর পঞ্চম আসমানে পৌঁছানো হবে। পঞ্চম আসমানে পৌঁছানোর পর পবিত্র আত্মাটা ষষ্ঠ আসমানে পৌঁছানো হবে। ষষ্ঠ আসমানে পৌঁছানোর পর পবিত্র আত্মাটা সপ্তম আসমানে পৌঁছানো হবে। সপ্তম আসমানে পৌঁছানোর পর আমার আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য কইরা বলবেন ও রহমতের ফেরেশতারা, আমার বান্দার আত্মার নামটাকে ইল্লিন নামক পবিত্র জায়গায় লিপিবদ্ধ কইরা দাও। এবার ফেরেশতারা আল্লাহর আদেশে তাই করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য কইরা বলবেন ও ফেরেশতারা, আমার বান্দার পবিত্র আত্মার নামটাকে ইল্লিয়ান নামক পবিত্র জায়গায় লিপিবদ্ধ কইরা দাও। এবার ফেরেশতারা তাই করবেন। আমার ভাইরা, এবার ফেরেশতারা তাই করবেন। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে অর্ডার করবেন ও ফেরেশতারা, এবার যাও তোমরা আমার বান্দার পবিত্র আত্মাটা নিয়া জমিনে যাইয়া তার খবরে সংরক্ষিত দেহের ভিতরে পৌঁছাইয়া দাও। এবার রহমতের ফেরেশতারা জমিনে আইসা তার খবরে সংরক্ষিত দেহের ভিতরে পৌঁছাইয়া ওরা চলে যায়। কিছুক্ষণের ভিতরেই কিন্তু দুইজন ফেরেশতা চইলা আসে। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকের। প্রথম জনের নাম মুনকার, দ্বিতীয় জনের নাম নাকের। ওই দুই ফেরেশতা আল্লাহর বান্দাকে জাগ্রত করবেন। জাগ্রত কইরা সালাম দিবেন। সালাম দিয়া বসাইয়া তিনটা প্রশ্ন করবেন। মার রাব্বুকা, তোমার রবকে? তুমি যদি আল্লাহর গোলামি করো, তুমি যদি কোরআন অনুযায়ী চলাফেরা করো, তুমি যদি নবীর সুন্নাহ অনুযায়ী চলাফেরা করো, অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে রাব্বি আল্লাহ। জুরে কন্না সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন করবেন মা দিনুকা, তোমার ধর্মটা কি? তুমি যদি ধর্মের উপর সাবিত কদম থাকো, মজবুত থাকো, অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে দ্বীন ইয়াল ইসলাম। জুরে কন্না সুবহানাল্লাহ। তিন নম্বর প্রশ্ন করা হবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমার নবীকে দেখিয়ে বলা হবে উনি কে? তুমি যদি নবীর সুন্নাহ অনুযায়ী নবীর সুন্নাহ অনুযায়ী যদি চলাফেরা করো, অন্তরের ভিতরে নবীর প্রেম, নবীর ভালোবাসা, মোহব্বত যদি থাকে, তাহলে অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এবার যদি সকলেই আমরা আল্লাহর বিধান অনুযায়ী যদি চলাফেরা করি, কোরআন অনুযায়ী যদি চলাফেরা করি, নবীর সুন্নাহ অনুযায়ী যদি চলাফেরা করি, অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে রাব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য মুসলমান সকলে আমরা আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করব, কোরআন অনুযায়ী চলাফেরা করব। আল্লাহর বিধান অনুযায়ী যদি চলাফেরা করি, নবীর সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন গঠন করি, তাহলে হাসরের কঠিন ময়দানে, মুসিবতের সময়, বিপদের সময় এই নবী কিন্তু তোমাকে সুপারিশ কইরা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে। জুরে কন্না সুবহানাল্লাহ। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসর
কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে না জানি কি হবে অপারে হাসরে না জানি কি হবে অপারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আমার ভাইয়েরা এজন্য বলতেছিলাম আল্লাহর কোরআন অনুযায়ী যদি চলাফেরা করো নবীর সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন গঠন করো অটোমেটিক তোমার জবান থেকে তিনটা প্রশ্ন বের হয়ে আসবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা আমার বান্দা তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়েছে কাদ সাদ্দাকতা আবুদি আমার বান্দা তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়েছে সুতরাং ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরাইয়া দাও আমার বান্দার কবরের দিকে জান্নাতের একটা দরজা খুইলা দাও যাতে কইরা আমার বান্দা জান্নাতের নাজ নিয়ামতগুলা কবরের জগৎ থেকে বৈশা বৈশা আমার বান্দা নাজ নিয়ামতগুলা ভোগ করতে পারে এবার বান্দার কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছাইয়া দেওয়া হবে জান্নাতি পোশাক গায়ে লাগিয়ে দেওয়া হবে বান্দার কবরের দিকে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে যাতে কইরা বান্দা কবরের জগৎ থেকে জান্নাতের আংশিক নাজ নিয়ামত ভোগ করবে এবারে বান্দা যখন জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে এবারে বান্দা চিৎকার কইরা বলতে থাকবে মাতা তাকু ওগো আল্লাহ কিয়ামত কখন সংগঠিত হবে বলবেন ওরে বান্দা এই মুহূর্তে যদি কিয়ামত কায়েম করি তাহলে তোমার ফায়দাটা কি তোমার লাভ কি এবার বান্দা ডাক দিয়া বলেন ও মালিক আমি কবরের জগৎ থেকেই জান্নাতের আংশিক নাজ নিয়ামতগুলা ভোগ করতেছি ও মালিক এই মুহূর্তে যদি কিয়ামত কায়েম করেন তাহলে হিসাব নিকাশ হবে বিচার হবে বিচার হওয়ার পর যদি আমি জান্নাতি হয়ে যাই তাহলে জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলা ভোগ করতে পারবো আর যদি কিয়ামত কায়েম করতে দেরি করেন তাহলে হিসাব নিকাশ দেরি হবে হিসাব নিকাশ যদি
দেরি হয়ে যায়, জান্নাতের নাজ নিয়ামতগুলা বুক করা আমার জন্য দেরি হয়ে যাবে। ও মালিক, এজন্য তুমি তাড়াতাড়ি কিয়ামতটা কায়েম করো। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ওরে বান্দা, না না, কিয়ামত কায়েম হবে না রে বান্দা। এবারে বান্দা বলবে, ও মালিক, তাহলে আমার যে সময় কাটতেছে না রে মালিক। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও রহমতের ফেরেশতারা, আমার বান্দার সময়টা কাটানোর জন্য একটা ব্যবস্থা কইরা দাও। এবার ফেরেশতারা জান্নাতি আকর্ষণীয় একটা তাসবিহ নিয়া বান্দার খেদমতে চলে আইসা বলবে, ওরে বান্দা, তুমি এই তাসবিহটা নিয়া জপতে থাকো। এবার বান্দার হাতে যখন আকর্ষণীয় তাসবিহটা দেওয়া হবে, এবার বান্দা আকর্ষণীয় তাসবিহ দেইকা বারবার উল্টাইয়া পাল্টাইয়া দেখবে। বারবার দেখতে দেখতে হঠাৎ কইরা তাসবিহর সুতা ছিঁড়ে যাবে। এবারে তাসবিহর সুতা যখন ছিঁড়ে যাবে, তাসবিহর দানাগুলা চতুর্দিকে ছড়িয়ে যাবে। এবারে চিন্তা করবে, আরে এত সুন্দর তাসবিহ দেওয়া হয়েছে, কিন্তু সুতা ছিঁড়ে যাওয়ার কারণে তাসবিহর দানাগুলা চতুর্দিকে ছড়িয়ে গেছে। এবার বান্দা ফেরেশতারা দেখার আগে এবার বান্দা তাসবিহর দানাগুলা উঠাইয়া সুতার ভিতরে ঢুকাইতেছে। ঢুকাইতে 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 হঠাৎ কইরা তার কানে একটা আওয়াজ চলে আসলো। এবারে বান্দা ডাক দিয়া বলে, ওরে ফেরেশতা, এটা কিসের আওয়াজ? ওরা জবাব দেয়, এটা তো ইসরাফিলের সিংগার আওয়াজ। এই মুহূর্তে কিয়ামত কায়েম হয়ে যাবে, এই মুহূর্তে কিয়ামত গঠিত হয়ে যাবে। এবারে বান্দা বলবে, আল্লাহ না বললেন কিয়ামত আরো বহু বৎসর পরে হবে, এত দেখি আমি তাসবিহর দানাগুলা সুতার ভিতরে ঢুকাইতে পারলাম না, কিয়ামত কায়েম হয়ে গেল। এবারে ফেরেশতারা বলবে, ওরে বান্দা, তুমি বলছো তাসবিহর দানাগুলা সুতার ভিতরে ঢুকাইতে পারো নাই, কিয়ামত কায়েম হয়ে গেছে রে বান্দা। ওরে বান্দা শুন রে বান্দা, তুমি যে তাসবিহর দানাগুলা সুতার ভিতরে ঢুকাইতেছো ঢুকাইতে ঢুকাইতে কয়েকশো কোটি বৎসর পার হয়ে গেছে রে বান্দা, তুমি কিন্তু টের পাও নাই। সুবহানাল্লাহ। এই হলো মুমিন বান্দাদের সাথে আমার আল্লাহর আচরণ। এজন্য আমার ভাইরা, এজন্য নেককার হইয়া মৃত্যুবরণ করতে হবে, পরকালের সামান জোগাড় কইরা মৃত্যুবরণ করতে হবে। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেককারদের দলের অন্তর্ভুক্ত হইয়া চিরসুখের জায়গা জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু